পড়তে হবে। যদি না পড়লাম আমরা গুরুবাক্যকে লঙ্ঘন করলাম। আর গুরুবাক্য লঙ্ঘন করা তুমি গুরু কৃপা থেকে বঞ্চিত হলে। গুরু কৃপা যদি লাভ না হলো, তুমি কৃষ্ণের ভক্ত হও বা কালীর ভক্ত হও বা শিবের ভক্ত হও, যারই ভক্ত হও না কেন, কারো কোন ঈশ্বরের কাছে তুমি যেতে পারবে না, কারো কাছে যেতে পারবে না। প্রথম শর্ত হলো একজন সদ্গুরুর কৃপা লাভ করা, তারপর কালীর কৃপা লাভ হবে। সদ্গুরুর কৃপা লাভ না হলে কালীও তোমাকে কৃপা করবে না, কৃষ্ণ কৃপা করবে না, শিব কৃপা করবে না, কোন আরাধ্য দেবতা তোমাকে কৃপা করবে না। এটা পৃথিবীর যতগুলো সাধক পৃথিবীতে এসেছেন, তারা ইচ এন্ড এভরিবডি প্রত্যেকে গুরুর দীক্ষা লাভ করেছেন। আমার রামকৃষ্ণ দেবের গুরু ছিল, আমার রাম ঠাকুরের গুরু ছিল, আমাদের চৈতন্য মহাপ্রভুর গুরু ছিল, যত মহাপুরুষ এসেছেন। আমাদের লোকনাথ বাবার গুরু ছিল, আমাদের স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণেরও গুরু ছিল, স্বয়ং ভগবান রামচন্দ্র দেবেরও গুরু ছিল। তাহলে দেখো, দেবতারাও পারে নাই গুরুবিহীন ঈশ্বর লাভ করতে। তাই গুরু কৃপা হচ্ছে প্রথম সত্য, ঈশ্বরের কৃপা লাভ করার, নাহলে ঈশ্বরের কাছে যাওয়া যায় না। এটা সকল মহাপুরুষ বলেছে। তাই বাবারা, সদ্গুরুর লক্ষণ কি কি বললাম? তাকে ব্রহ্মজ্ঞ হতে হবে, তাকে অষ্টশক্তি লাভ করতে হবে, তাকে পরম ত্যাগী হতে হবে। পরম ত্যাগী কেমন হয়েছিলেন আমাদের গুরুদেব? তিনি সারা জীবন একদিনও বসেছিলেন না, বাংলার এই প্রান্ত থেকে ভারতের শেষ প্রান্ত পর্যন্ত সকল ভক্তের দ্বারে দ্বারে ঘুরেছেন। তাদের জীবনকে, তাদের এই মানব জীবনকে শ্রেষ্ঠতর পর্যায়ে নেওয়ার সকল কৌশল তিনি আমাদের জানিয়েছেন। তাই তিনি পরম ত্যাগী হয়েছিলেন, যিনি আহার পর্যন্ত বর্জন করেছেন, যেটা পৃথিবীতে আর কোন সাধক আহারবিহীন মানুষের সেবা করতে পারেনি। লোকনাথ বাবা 100 বছর সেই গভীর কন্দরে ছিল হিমালয়ের, কিন্তু তিনি লোকালয়ে এসেছিলেন তাও 50 বছর, কেউ কেউ বলেন 60 বছর তিনি লোকালয়ে ছিলেন। কিন্তু তখন তিনি অন্ন গ্রহণ করেছিলেন, তিনি অন্ন গ্রহণ করেছিলেন। তিনি কখনো কাউকে নাম দেন নাই, দাঁড়ে দাঁড়ে ঘুরেন নাই। এই গুরুদেব হচ্ছে সেই গুরু, যিনি মানুষের দুঃখ কষ্ট সূক্ষ্ম দেহে, কোথায় তাকে ডাকছেন, কে ডাকছেন, সূক্ষ্ম দেহে সেখানে তিনি উপস্থিত। সূক্ষ্ম দেহটা কি? এই স্থূল দেহকে আমরা একটুটুকু একটা ছিদ্র দিয়ে সাধকরা দূর দূরান্তরে যেতে পারতেন, এরকম বহু প্রমাণ আছে আমাদের সনাতন ধর্মে। তাই বলছি বাবারা, আমাদের গুরুদেব ব্রহ্মজ্ঞ হলেন, তিনি অষ্টশক্তি লাভ করলেন, তিনি পরম ত্যাগী হলেন। আর কি কি গুণ লাগবে? 3টা হলো। আর কি কি? তাকে পরম শাস্ত্রজ্ঞ হতে হবে, আত্মনিষ্ঠ হতে হবে, সত্যনিষ্ঠ হতে হবে, পরমাত্মা নিষ্ঠ হতে হবে, পরম পরোপকারী হতে হবে। এই 8টি গুণ যে সাধকের কাছে আছে তিনি হলেন সদ্গুরু। আর এই 8 যার কাছে আছে তিনি শ্রেষ্ঠ সদ্গুরু। 100% যার কাছে আছে, যার কাছে 3টা 4টা 5টা 6টা আছে, যে সাধকের কাছে, তিনারা সদ্গুরু। আমাদের এই গুরুদেব সে 8টি শক্তি লাভ করেছিলেন, তাই তিনি শ্রেষ্ঠ সদ্গুরু। এই গুরু দীক্ষায় যারা ব্রতী হয়েছ তাদেরকে মাত্র 3টা কাজ দিয়েছেন তিনি। আমরা প্রতিদিন একটু বেদবাণীটা পড়ব, প্রতিদিন যা পারি, 18 পৃষ্ঠা 1 পৃষ্ঠা যা পারি। আর প্রতিদিন একটু ভগবত গীতা পাঠ করব। পৃথিবীতে শ্রেষ্ঠ ধর্ম গ্রন্থের নাম ভগবত গীতা। কেন? এই গ্রন্থ সবাই পড়তে পারে। এই গ্রন্থের কোনো জায়গায় একটি লাইন নাই যে অন্য সম্প্রদায়কে আঘাত করেছে, অন্য সম্প্রদায়কে অসম্মান করেছে, অন্য সম্প্রদায়ের সম্পদ লুট করতে বলেছে, অন্য সম্প্রদায়ের ঘরে আগুন দিতে বলেছে, অন্য সম্প্রদায়ের